আমরা হুজুরে কি বয়ান করছেন? জান্নাত, জান্নাতের বিষয় করছেন না নাই? মনে আছে হুজুরে জান্নাতের বিষয় বয়ান করতে অল্প কই দিছে। জান্নাত খালার বাড়ি, মামার বাড়ি, ফুবুর বাড়ি না যে যাইলেই যে ঢুকে হুরুন যাবো, ঢুন যাইবো, ঢুন যাইবো না। সবাই জান্নাত যাইবো, সবাই যাবো জান্নাত না, সবাই যাইতো না। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, সূরা মুদ্দাসিরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে তারা প্রশ্ন করবে, তারা সওয়াল করবে। কাদেরকে করবে? আনিল মুজরিমিন, যারা জাহান্নামী হবে তাদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে। জান্নাতীরা কাদেরকে করবে? প্রশ্ন। অর্থাৎ কিরকম ভাবে প্রশ্ন করবে ওই কথা পরে যাইতেছি, কিন্তু জান্নাতের মাধ্যমে যারা যাবে তারা সবাই সুখ শান্তির মাধ্যমে জীবন যাপন করবে। হুজুরে বলেছে, আল্লাহর ঘর বানায় যে ব্যক্তি, তার জন্য আল্লাহ জান্নাতের মাধ্যমে ঘর বানায়। ঠিক কিনা? ঠিক কিনা? অর্থাৎ জান্নাতের মাধ্যমে মানুষগুলো সুখ শান্তি আরামে থাকবে। কিরকম সুখ থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহর কথা আল্লাহর নবী বলতেছেন, আ'আদতু লিইবাদিস সালিহিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দার জন্য জান্নাতের মাধ্যমে এরকম এরকম নিয়ামত রাখছে। নেক বান্দার জন্য আল্লাহ ইমানদারের কথা বলেন নাই যে ইমানদারের জন্য রেখেছে। ইমান এক বস্তু, আমলে সালেহ আরেক বস্তু। ইমান এক বস্তু, নেক লোক আরেক বস্তু। কোরআন যদি আমরা কোরআনের আয়াতগুলো পড়ি তাহলে আমাদের সামনে এটা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন সমস্ত মানুষ নুকসানের মাধ্যমে, সমস্ত মানুষ জাহান্নামী। শুধুমাত্র 4 কিসিমের মানুষ। 1 নম্বর হয়েছে যে ইমানদার। তারপরে আল্লাহ বলেন শুধু ইমানদার হলেই হবে না, সাথে সাথে সালেহ নেক হওয়া লাগবে। আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ইমানের উপরে বিশ্বাস করেছি, এটা হলেই আমরা জান্নাতের মাধ্যমে এত সুখ শান্তি নাজ নিয়ামত পাবো না। হাদিসের মাধ্যমে বলেছে লিইবাদিস সালিহিন, ইমানের সাথে সাথে নেক কাজ করতে হবে। যারাই নাকি নেক কাজ করে তারাই হয়েছে নেক লোক। আল্লাহ নেক সালিহিনদের জন্য জান্নাতের মাধ্যমে কিরকম নিয়ামত রেখেছে। আল্লাহর নবী বলেন, মালা আইনুন রাত। আল্লাহ এরকম নিয়ামত জান্নাতের মাধ্যমে রেখেছেন, দুনিয়ার কোন চোখ আজ পর্যন্ত এরকম নাজারা, এরকম দৃশ্য দেখে নাই। দুনিয়ার কোন চোখে এই দৃশ্য আজ পর্যন্ত দেখে নাই। আল্লাহর নবী বলেন, আর এরকম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে নাজ নিয়ামত রেখেছে, দুনিয়ার কান এগুলো কোনোদিন শুনে নাই। আর মানুষের, দুনিয়ার মানুষের অন্তরের কলব, দিল কোনোদিন এগুলো কথা পরিকল্পনাও করতে পারে নাই। অর্থাৎ জান্নাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদের জন্য এরকম নিয়ামত রাখছে। যখন জান্নাতে চলে যাবে, আল্লাহর নবী বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইউনাদি মুনাদিন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, একজন ডাকনেওয়ালা ফেরেশতা, এলান করনেওয়ালা ফেরেশতা ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা 4টা খুশখবরি শুনে নাও। কয়টা?
সাইডটা কয়টা খুশখবরি? সাইডটা। সাইডটা কিরকম খুশখবরি? ওই ফেরেশতা বলেন যে ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ফেরেশতা বলেন ও জান্নাতীরা, এই যে তোমরা হুম ফিহা খালিদুন, জান্নাতের মাধ্যমে প্রবেশ করলা, জান্নাতের মাধ্যমে ঢুকলা, এই জান্নাতের মাধ্যমে তোমাদের কোনো দিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মাধ্যমে সব থেকে খুশির বিষয় কোনটা? দুনিয়া মানুষের লেগে সব থেকে খুশির বিষয় কোনটা? খুশির বিষয় কোনটা? কোন একটা মানুষের যদি ক তুই কিয়ামত পর্যন্ত মরতি না, কিয়ামত হইলেও মরতি না, হ্যাঁ কি অবস্থা হবো? কোন যে তুই কিয়ামত পর্যন্ত মরতি না, আল্লাহ ওরে দিয়ে দিছে, হ্যাঁ অবস্থাটা কিরকম হবো? হ্যাঁ খুশির সীমা থাকবো? কিরকম খুশি হব? এক নম্বর জান্নাতের খুশি হবে এটা যে জান্নাতের মাধ্যমে কোনো দিন মৃত্যু হবে না। ওই ফেরেশতা বলেন ও জান্নাতীরা, দুই নম্বর খুশখবরি তোমরা শুনে নাও, ওয়া ইন্না লাকুম আন তাসিহু। যে দ্বিতীয় নম্বর খুশখবরি হলো এটা যে তোমরা জান্নাতের মাধ্যমে চিরদিন ঠিকঠাক থাকবা, তন্দুরুস্তি থাকবা, কোনদিন জান্নাতের মাধ্যমে কুইরা কাহিলা বেমারি তোমরা হইতা না। বেমার আমরার কত বড় দুশ্মন, আল্লাহর নিয়ামত দুইটাই নাকি? আল্লাহর নিয়ামত আবার যারে ধরছে বিট বেচে ছেড়ে দিস, হাসানে নাই? তো ওই সময় আল্লাহর উপর সবর করুন লাগে নাকি? আল্লাহর নিয়ামত। কিন্তু বেমার মানুষদেরকে পরিশান করে কি করে না? বেমার মানুষদেরকে কমজোরি করে কি করে না? জান্নাতের দ্বিতীয় নম্বর খুশখবরি, তোমরা কোনো দিন জান্নাতের মাধ্যমে বিমারি হবা না। ওই ফেরেশতা বলেন ও জান্নাতীরা, তিন নম্বর খুশখবরি শুনে নাও, তিন নম্বর খুশখবরি শুনে নাও। তিন নম্বর খুশখবরি হলো তোমরা জান্নাতের মাধ্যমে আল্লাহ যে মানুষদেরকে, জওয়ান এবং মহিলাদেরকে, যে যুবক, যে জওয়ান পুরুষ এবং মহিলা সবাইকে জওয়ানি অবস্থায় জান্নাতের মাধ্যমে প্রবেশ করাইছে, এই জওয়ানি অবস্থায় চির জিন্দেগি থাকবা, কোনদিন জান্নাতের মাধ্যমে বুড়া হবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা খুশির বিষয় কিনা? মানুষে বুড়া হবার চাই কি? বুড়া হবার চাই না? কিবা বুড়া হবার চাই না? দাড়ি দুড়ি ফাইকিয়া জায়গা, দাড়ি রাখে না, কাইটিয়া হাইরা মাথার মাধ্যমে সুন্দর করে চুলের সাইড মাইরা কালারিং কইরা ঘুরে, তার মতলব কি? আমার মানুষে চ্যাংরা কইব, মানুষ বুড়া হবার চাই না, মানুষ বুড়া হবার চাই না। আর কিছু কিছু তো আছে খালি কব যে আল্লাহ বুড়া হওয়ার থেকে মাইরে গেল, কারণ বুড়া হইলে একদম কমজোরি অবস্থা শেষ হয়ে যায় না। জান্নাতের মাধ্যমে বুড়া হওয়ার কোন সিস্টেম নাই, খুশখবরির বিষয়, খুশির বিষয় না নাই। 4 নম্বর হইছে যে ফেরেশতায়ে কইতাছে যে সব সময় আল্লাহর নিয়ামত বুক করতে থাকো, কোন দিন সব সময় খুশি থাকো, কোন দিন তোমার কি হইতো না, দুঃখ হইতো না। আর এই ফরুন, আর সামনের দিকে আই ফরুন, আনেরা টোলটা আগের জায়গাটা পুরা করুন, অল্প কষ্ট করুন। এত আনি রাস্তা কষ্ট করে আইতে আইতে আইছি, যদি অল্প জায়গার লাগিয়া কষ্ট করে উঠতে জায়গাটা ফাঁক মন যাইবার পাইতাম না। আয়ো বাইরা সবাই আগে পড়ো, আয়ো আও সবাই আই পড়ো, সবাই আই পড়ো। আচ্ছা হুজুর আয় বসছে, আমার আলোচনা করার সময় শেষ। কি একটা কথা কইছিলাম সবের মনে আছে? কি কইছিলাম মনে আছে? সবাই রাও করেন নাকি ভুলে গেছো? এই 5 মিনিট লাস্টে না কইয়াছিলাম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ কইতেছে যে জান্নাতীরা কারে প্রশ্ন করব? জান্নাতীরা কারে প্রশ্ন করব? আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে। কাদেরকে? তে এই আয়াতের দ্বারাই বোঝা যাইতেছে যে আমি ফার্স্টে কইছিলাম যে সবেই জান্নাত
যাইতো না। কিছু মানুষ কই যাব, জাহান্নামেও যাব, জান্নাতের মধ্যে। জান্নাতি মানুষ কারো ভাই হবে জান্নাতি, কারো ভাই হবে জাহান্নামী। কেউ হবে জান্নাতি, তার মা হবে জাহান্নামী। কারো ছেলে হবে জান্নাতি, বাবা হবে জাহান্নামী। অর্থাৎ একই পরিয়ালের, একই মহল্লার, একই গাঁয়ের মধ্যম থেকে কোন মানুষ হবে জাহান্নামী, আর কোন মানুষ হবে জান্নাতি। জান্নাতীরা যখন এসো আরামের মাধ্যমে থাকবে, আয় ফরুন সবে, হুজুরে ইশারা দিতেছে, বুঝুন না? আয় ফরুন, আয় ফরুন, আইন সবাই একবার এই জায়গাটা পুরো করে দেন। এই যে মাদের জায়গাটা খালি রয়েছে, এই জায়গাতে তো বাদে শয়তান বয়ে হেরা টেওলা টেলে উড়াই লইছে বোকা, বুঝছেন? শয়তানের সুবিধা দেন না যে সবাই খালি জায়গাটা পুরো করে এলেন। খালি জায়গাটা আগে আই ফরুন, আগে আইন। শয়তানে বইবে বাদে জিলাফির কথা, নিমকি কুমড়ার কথা মনে করাই দিব, তারপরে সবাই আদা হুয়া শূন্য দিব দূর। জান্নাতীরা জান্নাতের মাধ্যমে এসো আরামের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে থাকবে। যখন তারা জান্নাতের মাধ্যমে তাদের আরামের জিন্দেগি অতিবাহিত করতে থাকবে, তখন জান্নাতীদের দিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিলের মাধ্যমে এই কথাটা দিয়ে দিবেন যে তারা, তাদের মা যে জাহান্নামে গেছে, তার ভাই যে জাহান্নামে গেছে, একই কলেজে, স্কুলে, মাদ্রাসায় পড়া বন্ধু সাথী যখন জাহান্নামের মাধ্যমে গেছে, আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আমি দুনিয়ায় একই সাথে ছিলাম, আদরের মা আমাকে কত কষ্ট করে মানুষ করে লালন পালন করে বড় করেছে, আজকে আমার মা জাহান্নামে চলে গেছে, আমি আমার মার অবস্থা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি ব্যক্তিরা যখন এই আরজু জাহির করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিস্টেমে প্রায় লক্ষ হাজার কোটি মাইল দূর জান্নাত এবং জাহান্নাম। মুফাসসিরগণ বলেন যে দুনিয়ায় যেরকম ভাবে আমেরিকা থেকে ইন্ডিয়া এত দূর জায়গার মাধ্যমে অল্প সেকেন্ড সময়ের মাধ্যমে ভিডিও কল যুগে আমেরিকার দৃশ্য এই ইন্ডিয়ার মাধ্যমে বসে বসে দেখে কি দেখে না? দেখে কি দেখে না? সৌদি আরবে কি করতেছে, অনেক দিন ভিডিও কল লাগাইতে দেখবো, দেখা পাইবো কিনা? স্যাটেলাইটে পুরো ইন্ডিয়া হিন্দুস্তান দেখতেছে, দেখে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা এত দূর, তারপরে ওই জান্নাতি বান্দার আরজু আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবে। যাকে দেখতে চাবে এরকম একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাপ করার সুযোগ করে দিবে। যখন জান্নাতীরা জাহান্নামীকে দেখবে, দেখে এই তার সুখ শান্তির কথা তার সামনে জাহির করা আরম্ভ করে দিবে। মুফাসসিরগণ লেখেন, জাহান্নামীরা এমনি এত আযাব ভোগ করতেছে, কষ্ট ভোগ করতেছে, জান্নাতীদের নাজ নিয়ামতের কথা শোনার পর জাহান্নামীদের অন্তরের মাধ্যমে আরো জোরে আঘাত লাগবে। যখন জান্নাতীরা তার খুশির কথা বর্ণনা করে দিবেন, তখন জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, যার ভাই তাকে ভাই বলে ডাকবে, মাকে মা বলে ডাকবে, যে দুনিয়ায় একই সাথে ছিলাম, আমি জান্নাতি, তোমরা কিরকম ভাবে জাহান্নামী হয়ে গেলা? তখন ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে। কয়টা কারণ? সবাই বলি কয়টা? চারটা কারণ বলবে জাহান্নামীরা, যে এই চারটা কারণে আজকে আমরা শাস্তি ভোগ করতেছি। নাম্বার 1,
তারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। সাকার মানে জাহান্নামের একটা নাম, তোমরা কিরকম ভাবে এই জাহান্নামী হয়ে গেলা? তখন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, অর্থাৎ আমরা দুনিয়াত নামাজ আদায় করতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামীর ভাগীদার হয়ে গেছি। মুসল্লি কাকে বলে, নামাজি কাকে বলে? আল্লামা মুফতি তকি উসমানী সাহেব, তিনি বিশ্বর সবথেকে বড় মুফতি বর্তমান সময়ের। এই ইসলাম আর জিন্দেগি তার একটা কিতাব আছে, সেই কিতাবের মাধ্যমে তাফসীরের মাধ্যমে লেখেন